নমস্কার বন্ধুরা, আমি সেজুতি। আমার এই ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখার জন্য, স্মৃতিগুলোকে মনে রাখার জন্য আমার এই উদ্যোগ। আমি জানি না কতটা পারবো, কিন্তু চেষ্টা করব আপনাদের সাথে আমার এই খুশির মুহূর্তগুলো শেয়ার করার। তো আমার শাশুড়ি মারা গেছে 6 মাস হয়ে গেল। তো সবাই বাড়িতে এসেছিলো, আমার হাজব্যান্ড এসেছিলো, আমার ননদেরা এসেছিলো। তো সবাই মিলে হাসি ঠাট্টা মজাক এগুলো যেগুলো হয়েছে তার কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ননদরা এই কচু পাতার বড়া বানাতে খুব এক্সপার্ট, এই বড় ননদ। তো এখান থেকেই আমার বাড়ির পাশ থেকেই কচু পাতা তুলে এনেছিল, এনে তাতে মটর ডাল বাটা দিয়ে ও বড়া বানাচ্ছিল। তা আমি বললাম যে চলো আমি তোমার একটু ক্লিপস নিয়ে নিই, যেটা স্মৃতি হয়ে থেকে যাবে। আজ না হয় পরে যখন দেখব এগুলোই ভালো লাগবে যে একসময় আমরা এরকম সময় কাটিয়েছি। যদি এরকম স্মৃতি আমি আমার শাশুড়ির সাথে করতাম তাহলে হয়তো সেটাও আজকে স্মৃতি হয়ে থাকতো, যেটা আমি এখন খুব মিস করি। আমার শাশুড়ি থাকতে কেন আমি ব্লগিং শুরু করলাম না। তো যাই হোক, আমি চেষ্টাটা শুরু করলাম। তো আমার ননদ এরকম বড়াটা বানিয়ে নিচ্ছিল, কিন্তু ব্যাপারটা হলো যেই কচু পাতা এনেছিল এটা বন কচু পাতা ছিল কি জানি না, এত গলা ধরেছিল যে বলার কথা নাই। আমরা লেবু খেতে খেতে মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু ও এত সুন্দরভাবে যত্ন সহকারে এত পরিশ্রম করে বানালো করলো, আর সবাই খেতে গিয়ে সবার মুখ চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ। তো আপনারা যদি এরকম কচু পাতার বড়া করেন তো সেটা দেখে নেবেন যে সেটা যেন 10 দোল পাতাটা হয়, যেই কচুটা চুলকায় না সেটা দিয়ে করবেন। সেটা দিয়ে করতে গেলে একটুকু গলা ধরবে না। এটা হচ্ছে আমার ছোট ননদ, দুজনে মিলে এই কচু পাতার বড়াটা এভাবে কাটছিল বটিতে। তো দেখে মনে হবে যে মাছের পিস, প্রত্যেকটা পিস দেখতে এত সুন্দর লাগবে, মনে হবে যে ভাজতে ভাজতেই আধা শেষ হয়ে যাবে। এটা যদি 10 দোল পাতার হয় তো এটা ঝোল পর্যন্ত আর যায় না, এটা ভাজাতেই শেষ হয়ে যায়। আমার শাশুড়ি যখন করতো তো এটা ভাজাই 2-3টা খেয়ে নিতাম। আমার মেয়ে বাড়িতে সবাই এটার ভাজা খেতেই খুব পছন্দ করতো। তারপরে আমি এদিকে খাসির মাংস রান্না করছিলাম আর হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম ভাত, কারণ দিনটা ছিল রবিবার, সবাই তো জাঁকজমকভাবে খাসির মাংস খাবে। আর ওদিকে আমার ননদ বানিয়ে নিচ্ছিল বড়া। তো সম্পূর্ণ ক্লিপস আর হয়নি, পরে থেকে আর তোলা হয়নি, এই ছোটোখাটো কয়েকটা ক্লিপস নিয়েছিলাম। তারপরে শুরু হয়ে গেছিলো এদিকে বাচ্চাদের কাণ্ড। দেখুন, এখানে আর আমি কিছু বলছি না। আমি বললাম যে খেয়েছে সে গোটাটা পেয়ে যাবে। হ্যাঁ, শিকার তুই তো পাবি, আরো ভালো ভাত খাওয়ার পর আইসক্রিম দিবি, ওটাও খাবি না তো? খাবি না? খাবি না? সবাই খাবে কিন্তু। ভাত খাওয়ার পরে আইসক্রিমের অফার চলবে। খাবি না? দেখি সৃষ্টি তোর মুখটা কেমনি লাগছে কাঁদতে গেলে, সৃষ্টি কাঁদতে গেলে কেমনি লাগছে দেখি, দেখি না তোর বিয়ের সময় তোর বরকে দেখাবো এটা। সৃষ্টি ওই এখানে আসতে গেলে লাড্ডু সব সৃষ্টি ভুলে শুধু মারতেই থাকছে। কেন রে? হ্যাঁ, ওর মন খারাপ। এইসব কাণ্ডকীর্তির পরে তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু মেলা ঘুরতে সবাই মিলে। তো সেখানে মেলাতে ঘুরে সবাই একটু কিছু কেনাকাটি করলাম, কেনাকাটি করে একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে এসে দেখাচ্ছি আমি কি কিনলাম। সব বাচ্চারা তো বসে গেছে যে মামি আমাদের জন্য কী নিয়ে আসলো দেখব। তো সবার জন্য কিছু না কিছু ছিল, সব এগুলো আমার মেয়ে এক এক করে বের করছে।
এটা একটা কিউট ডল নিয়েছিলাম, এত কিউট দেখতে যে এটা দেখে আর মন মানলো না। এটা নিয়েছিলাম, ওটার দাম নিয়েছিল 100 টাকা। আর এই ক্লিপগুলো নিয়েছিলাম, ক্রসের মতো ক্লিপগুলো, ওটা নিয়েছিলাম 2 ননদের জন্য। আর এই চুলকানিগুলো দেখলাম ছোট বড় করা যায়, নতুনত্ব, তো এই পিঠ চুলকানিগুলো নিলাম। তো ওটাও 3 জনের জন্য, 3টা, একটা আমার আর 2টা ওদের। এই ক্লিপটা আমার মেয়ে নিয়েছিল, ফুলওয়ালাটা, আর ক্রসওয়ালা 2টা হচ্ছে আমার ননদের। আর ওই গার্ডারটা নিয়েছিলাম আমি। আর এটা হচ্ছে পায়ে পরার নিয়েছিলাম, সিঙ্গেল সিঙ্গেল পরবো, একটা একটা আমি পরবো আর একটা আমার মেয়ে পরবে। আর এগুলো ওর বাবা কিনেছিল বাচ্চাদের খেলার জন্য, সবার জন্য, সব বাচ্চাগুলোর জন্য। আর নিয়েছিলাম এই রবারগুলো এত সুন্দর দেখতে ছিল যে আর মন মানলো না, সবার জন্যই এই রবারগুলো কিনে নিয়েছিলাম। এগুলো ছিল 30 টাকা করে, পার পিস 30 টাকা, যেটাই নেবেন, মানে ওই দোকানে যেটাই নেবেন সব 30 টাকা। তো এগুলো প্রত্যেকটা রবার নিয়েছিলাম সব বাচ্চাগুলোর জন্য। আর এটা নিয়েছিলাম আমি রাধা জব করার জন্য, এই মেশিনটা এর আগেও মেলাতে দেখেছিলাম, এটারও দাম 30 টাকা নিয়েছে, দেখেছিলাম, তো ওটা মনে আশা ছিল যে নেওয়ার, তো এটা একটা নিয়েছি। এটা খুব সুন্দর কাউন্ট করার। তো এখানে আমার ব্লগটা শেষ হচ্ছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।